নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী লাইফস্টাইলের আর একটা ব্লগে সবাইকে স্বাগত। আপনাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা যে যেখান থেকেই দেখছেন ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকের মঙ্গলবার, এখন প্রায় সকাল 10:30 মতন বেজে গেছে। আজকের কাজ শুরু করতে লেট হয়ে গেছে। ছেলেকে ছেড়ে দিয়ে এসে ব্রেকফাস্ট করে একটু বসেছিলাম, তারপরে ফোনে কথা বলতে বলতে অনেকটাই লেট হয়ে গেল। বাড়িতে একবার ফোন লাগালে আর কথা শেষ হয় না। কত রকমের যে কথা আসে, কত রকমের টপিক বেরিয়ে যায়, এটা সেটা নানা রকম কথা চলতে থাকে। জানেন তো, এই কদিন আগে যে জ্বর হয়েছিল আমাদের 3 জনের, ছেলে মেয়ে আর আমার, জ্বরটা ঠিক ভালো হওয়ার পরে একদিন পরে আমাদের গায়ে দেখছি একটু হালকা লাল লাল কিছু বেরিয়েছে, ছোট ছোট ঘামাচির মতন। তো বাড়িতে ফোন করলাম যে এটা কি স্মল পক্স নাকি, যেটা আমাদের হাম বলে বাঙালিতে। তো বাড়িতে বলছে যে না, ওটা হলে প্রচুর জ্বর হয় আর গলা ব্যথা হয়, গা হাত পা প্রচুর ব্যথা হয়। তো আমাদের এই সিমটমগুলো কোনো কিছুই ছিল না। তারপরে আমরা সানডেতে বেরোলামও জিজ্ঞাসা করার পরে। কালকের আর আজকের, মানে আজকে মঙ্গলবার, তো এই দুদিন দেখছি সকালে আমি যখন ঘুম থেকে উঠছি প্রচুর গা হাত পা ভারী লাগছে, হাতে পায়ে ব্যথা লাগছে, হাতগুলো মুঠো করতে পারছি না। বাচ্চাদের এইটা হচ্ছে না, কিন্তু আমার হচ্ছে। আর সকালে উঠলে খুব টায়ার্ড লাগে, তারপরে একটু কাজটা শুরু করলে তারপরে পুরো দিনটা নর্মাল লাগছে। এটার জন্য কি ডক্টর দেখাতে হবে নাকি এমনি ঠিক হয়ে যাবে, বা অন্য কোনো প্রবলেম হলো নাকি বুঝতেই পারছি না। সকালে উঠলে খুব গা হাত পা ভারী লাগছে, আর হাতের যে হাত মুঠো করলেই জয়েন্টগুলো আছে ওইগুলো খুব ব্যথা। তারপরে ধীরে ধীরে একটু একটু করে কম হয়ে যাচ্ছে। আর একার সংসারে সব কিছুই নিজেকে করতে হচ্ছে। যাই হোক, কাজগুলো তো করতেই হবে, কর্মই জীবন। কর্ম ছাড়া সত্যিই থাকা যায় না। তার মধ্যে ঘরের কাজগুলো যদি করা হয় মনেও অনেকটা শান্তি পাওয়া যায়, ঘর পরিষ্কারও থাকে, ভালোও লাগে, মনটা ভালো হয়। এই টিভিটা যখন কিনেছিলাম তখন ওখান থেকে বলেছিল যে স্ক্রিনে একদম হাত দেবেন না, বাকি আশেপাশে সব জায়গায় নোংরা পরিষ্কার করবেন, কিন্তু স্ক্রিনে কোনো কাপড় দিয়ে সাফ করা যাবে না। করতামও না, কিন্তু এই ছেলেটা কি বলুন তো, আমার ছেলেটা এসে পুরো নোংরা হাত নিয়ে এসে স্ক্রিনের উপরে দাগ করে দিয়ে চলে যাবে। এই জন্য এখন মাঝে মাঝে মুছতে হয়, ওই স্ক্রিনের দাগটা না মুছলে টিভিটা পরিষ্কারও হয় না, দেখাও যায় না মাঝে মধ্যে। আর যখন বন্ধ করে দিই তখন সাইড থেকে দেখতেও প্রচুর খারাপ লাগে, আর একদম নোংরা বলতে খাবার টাবার লেগে থাকবে এরকম হাতও লাগিয়ে দেয়, যার জন্য পুরো উপর থেকে বোঝাও যায়। কটা দিন ডাস্টিং একদমই করা হয়নি, এই জন্য প্রচুর নোংরা হয়ে গেছে। আর ডাস্টিং এমন একটা জিনিস, এটাকে কোনো দিন শেষ করা যায় না, প্রতিদিন করলেও যেন কম পড়ে যায়, আবার বিকেলে দেখবেন পুরো ধুলো পড়ে যায়। আমরা 5th ফ্লোরে থাকি, তাও গাড়ি তো প্রচুর চলে রাস্তায়, ধুলোবালি প্রচুর আসে হাওয়ার সাথে, আর নোংরা হয়ে যায়। একার সংসার হলে কাজটাও অনেক বেশি করতে হয়, আর একাকিত্বটাও অনেক বেশি থাকে। আমি ছোট থেকে জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়েছি। মাদের দেখেছি, তখন মা কাকিমা দুজন জেঠিমাও ছিল, একসাথে যখন কাজ করতো, ভাগাভাগি করে কাজ করতো বলে অনেক কম সময় হতো এবং অনেক হাসি খুশিও থাকতো, গল্প আড্ডা হতো, 4 জন 4 রকম একটু কথা হলো, নানা রকম, কখনো বসে গল্প করছে, কখনো কাজ করতে করতে গল্প করছে। আর তখন কাজগুলো 4 জনে ভাগ করে নিত বলে কারুর একার উপরে বেশি প্রেশার হতো না, 4 জনে মিলেমিশেই করতো, বা কারুর যদি শরীর খারাপ হয় অন্যজন রয়েছে কাজটা করে নেওয়ার মতন। আর আমরা যারা এখন সংসারে একাই কাজ করি তারা খুব বুঝতে পারি যে একা কাজ করাটা খুবই কষ্টের, সবটাই নিজে হাতে করতে হয়, সব কিছুই। কথা বলারও কেউ থাকে না, গান চালিয়ে অনেক সময় কাজ করতে হয়, নিজেকে মোটিভেট করতে হয় বারবার করে, কাজের জন্য হোক আর সব কিছুর জন্য।
ফোনে আপনি কত সময় আর কথা বলতে পারবেন, তাই না? কারোর সামনে থেকে কথা বলা আর ফোনে কথা বলার মধ্যে অনেক পার্থক্য। শুধু আমি ফেস করছি না, এখনকার দিনে সবাই ফেস করছে। এখন জয়েন্ট ফ্যামিলি তো খুবই কম হয়ে গেছে। এখন মানুষ মিলেমিশে থাকাটাই ভুলে গেছে। আমরা ছোটোবেলায় অনেক ভাই বোনও একসাথে বড় হয়েছি, দেখেছি। আমরা শেয়ারিং জিনিসটাও খুব জলদি খুব তাড়াতাড়ি শিখেছি এবং মন থেকে সবাইকে মানে সবার তো আর একই রকম গুণ হতো না, সবার কিছু দোষ গুণ মিলিয়েই হতো। তো মন থেকে সবাই মেনে নিতে হবে, এই শিক্ষাটা জয়েন্ট ফ্যামিলিতে খুব ভালোভাবে আমরা শিখেছি। কিন্তু এখনকার নিউক্লিয়ার ফ্যামিলিতে বাচ্চাদেরকে শেখাতে হয় এই জিনিসটা, আর সেটা আমরা প্র্যাকটিক্যালি শিখেছি সবার সাথে থাকতে থাকতে। বাচ্চাদের তো ছাড়ুন, আমরা নিজেরাই এখন মিলেমিশে থাকতে ভুলে গেছি। আমরা একটু যদি কারোর সাথে অ্যাডজাস্ট করতে হয়, আমাদের মাইন্ড এখন অন্য রকম হয়ে গেছে। আমরা অ্যাডজাস্ট করতেই পারি না কারোর সাথে। 2-4 দিন থাকতে বললেই তাতেই আমরা বিরক্ত হয়ে যাই। তবে আমার মনে হয় জয়েন্ট ফ্যামিলিটা একটু বেটার, কারণ আমাদের নিজেদের বড়দের মধ্যেও অ্যাডজাস্টমেন্ট জিনিসটা খুব ভালোভাবে থাকে, যে অন্য সবাইকে মেনে নিয়ে চলতে হবে। আর বাচ্চারাও এই জিনিসগুলো খুব শেখে। ধীরে ধীরে কোন সমাজের দিকে আমরা এগিয়ে যাচ্ছি জানি না। এখন মানুষ যত একা থাকতে চাইছে তত বেশি আরও একা হয়ে যাচ্ছে, আরও বেশি একাকিত্বতেও ভুগছে, তাই না বলুন? যাকে কাজ করতে করতে কত কথাই না বলছি, এত এক্সপিরিয়েন্স যদিও আমার নেই, কিন্তু ভেতর থেকে এমনি একটা ফিলিংস আসলো, সেইটা নিয়ে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আজকে ছেলেটার জন্য মনটা খুব টানছে। ও কদিন ধরে দাঁতে ব্যথা হচ্ছে। পেয়ারা খেতে গিয়ে পেয়ারার দানা আটকে গিয়ে একটা জায়গায় দাঁত ভেঙে গেছে। তো ওইখানটায় যখনই কোনো খাবার আটকাচ্ছে তো দাঁতের গোড়াটা একটু ফুলে যাচ্ছে আর ব্যথাও করছে। তো ওকে কালকের ভাবছি ডক্টর দেখাতে নিয়ে যাব। আমাদের এই সোসাইটির ভেতরে এইমস হসপিটাল আছে, তো আজকের ভাবছি একবার ওই হসপিটাল থেকে ঘুরে আসবো। ওখানে জিজ্ঞাসা করে আসতে হবে কবে কোন ডক্টর বসে। আমরা তো এখানে নতুন এসেছি আর হসপিটালে যাওয়াও হয়নি একবারের জন্য, তো একবার গিয়ে খোঁজ নিয়ে আসতে হবে কোন ডক্টর কবে আসে। যদি বসে তাহলে ওকে কালকে নিয়ে যাব। বেশ ব্যথা পাচ্ছে, কষ্টও হচ্ছে খুব ওর। আজকে আলু সেদ্ধ ডাল ভাত করব, আর বেশি কিছু করব না। সানডেতে মাছ কেনা হয়নি, মাছ তো কোনো সপ্তাহে কেনা হয় কোনো সপ্তাহে হয় না। তো ওর বাবাকে আজকে বলবো বিকেলবেলা মাছ নিয়ে আসতে। আর এমনিতে ছেলেটার দাঁতে ব্যথা বেশি, এটা সেটা রান্না করলে খেতেও চাইছে না। আলু সেদ্ধ ডাল ভাতই করবো আজকে। চলুন, কথা বলতে বলতে অনেকটা কাজই হয়ে গেছে। এই রেনকোটটা গুছিয়ে নিয়ে এবারে উঠবো আমি। রেনকোটগুলো ভাবছি যে আর মনে হয় বৃষ্টি হবে না, কিন্তু এখানে তো বৃষ্টি ছাড়েই না, একদম দুর্গা পুজো পর্যন্ত হতেই থাকে। সেদিন যে গাছগুলো এমনি জলে রেখেছিলাম বেশ সুন্দর গ্রো করেছে, তবে ওই সপ্তাহে একবার করে জলটা চেঞ্জ করে দিতে হবে, তাই জন্য সব গাছগুলোকে নিয়ে এসেছি। বেশ সুন্দর লাগছে, দেখতেও বেশ ভালোই লাগে আমার। তো সব জল ফেলে দিয়ে গাছগুলো একটু ভালো করে ধুয়ে আবার ফ্রেশ জল দেব। ইনডোর প্ল্যান্টগুলোর কিন্তু অনেক দাম হয়, সবার পক্ষে কেনা সম্ভব নয়, কিন্তু ওই মানি প্ল্যান্টের গাছগুলো সব জায়গায় পাওয়া যায়, আর একটা ছোট ডাল নিয়ে এসে লাগিয়ে দিলেই হয়ে যায়। মাটিতে হোক জলে হোক যেখানে হোক লাগালেও সুন্দর গ্রো করে, আর ওর কিচ্ছু লাগে না, শুধু একটু জল দিয়েও রেখে দিলেও খুব সুন্দর হয় এবং দেখতেও খুব ভালো লাগে। অনেক বেলা হয়ে গেছে এইগুলো করতে করতে। এখন এবারে আমি একটু হসপিটাল থেকে ঘুরে আসি, তারপরে বাকি কাজগুলো করব। চানও বাকি আছে, চান করে আবার বাচ্চাদেরকে আনতেও যেতে হবে। ফিরে চলে এসেছি, গিয়েছিলাম হসপিটালে, কালকে ডক্টর বসবে, কিন্তু মোবাইলে চার্জ ছিল না বলে নিয়ে যাইনি। পরের দিন ছেলেকে নিয়ে যখন যাব তখন শ্যুট করলে আপনাদের দেখাবো। এটা আমি এখন স্ক্রাব বানাচ্ছি, হোমমেড স্ক্রাব। এটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডার, অরেঞ্জ যে খাই কমলা লেবু তার খোসাগুলো শুকিয়ে নিয়ে এমনি গুঁড়ো করে নিয়েছি, আর একটুখানি মেশালাম চালের গুঁড়ো আর ডালের গুঁড়ো, ওটাও বানিয়ে রেখেছি, দিয়ে স্ক্রাব করে তারপরে চান করে নেব।
একটু দই দিয়ে আর এই অরেঞ্জ পিল পাউডার আর এই চালের গুঁড়ো দিয়ে স্ক্রাবটা বানিয়ে ফেলি আমি ঘরে মাঝে মধ্যে। সপ্তাহে 2বারই করি। আর এটা শুধু মুখে নয়, পুরো গায়েও মাখা যায়। এটা আমি মাখি, তো একটু বেশি করে বানিয়ে নিলেই হয়ে যায়। এটা সাবানের বদলে আপনি এটা সপ্তাহে 2বার ইউজ করলে আর কিছু ব্যবহার করার দরকার পড়ে না। আমি যদিও সাবান পছন্দই করি না, আমি সাবান একদমই মাখি না। এই স্ক্রাবটা দুধের সাথেও বানানো যায়, জলের সাথেও বানানো যায়, তবে দইয়ের সাথে বানালে একটু বেশি ভালো হয়। আর মাসাজটা 2-3 মিনিট করে তারপরে ধুয়ে ফেলতে হবে, কারণ চালের গুঁড়ো থাকে, বেশি জোরে স্ক্রাব করলে আবার স্কিনে ড্যামেজ হওয়ার চান্স আছে, তো হালকা হাতে স্ক্রাব করতে হবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আর একটা ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন কমেন্টে।